আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বললেন রুহুল কবির রিজভী। এবং মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সর্বশেষ জানাবো সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে বললেন আমানুল্লাহ আমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন বললেন রুহুল কবির রিজভী। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যের জন্য গর্ত করলে যে সেই গর্তে পড়তে হয় তার প্রমাণ শেখ হাসিনা। তিনি আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী করে রেখেছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে ২০০০ ছাত্র জনতার হত্যার দায় নিয়ে শেখ হাসিনা চলে গেছেন। তিনি ভেবেছিলেন তার প্রভু ভারত সরকার তাকে টিকিয়ে রাখবে, কিন্তু পারেনি। ভিডিও বার্তা দেওয়ার জন্য তারেক রহমানের সমালোচনা করতেন। আজ শেখ হাসিনা নিজেই ফেসবুক, ইউটিউবে ভিডিও বার্তার মাধ্যমে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। কোথায় গেল আপনার বাহাদুরি? সোমবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাউল ইউনিয়নের রূপসা গ্রামের শহীদ রফিকুল ইসলামের বাড়িতে আমরা বিএনপি পরিবার আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ছাত্র জনতার আন্দোলনে শহীদ এবং আহতদের প্রতি আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। তাদের অবদানের কথা স্মরণ করতে তাদের নামে স্থাপনা ও সড়কের নামকরণ করতে হবে। বিএনপি জনগণের দল, আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তাদের যথাযথ মর্যাদা দেওয়া হবে। আমরা বিএনপি পরিবারের সভাপতি আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা। আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত ও প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল সহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহতরা বক্তব্য রাখেন। পরে আহত ও নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানিকগঞ্জ জেলায় শহীদ হয়েছেন রফিকুল ইসলাম, আফিফুল ইসলাম সাদ ও সায়াদ মাহমুদ খান। আহত হয়েছেন শাকিব খান ও হাসনা হেনা সহ অনেকেই। মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক মানবিক অধিকার হারা, নির্যাতিত, নিপীড়িত মানুষের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক। মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে সোমবার এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা সহ সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সব গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল। আওয়ামী শাসনামলে শুধু বিরোধী দলের নেতাকর্মীরাই নয়, সাংবাদিক, মানবাধিকার কর্মী, ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, শিশু সহ কারোরই কোনো নিরাপত্তা ছিল না। এদের অধিকাংশই গুম, গুপ্ত হত্যা এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী শাসক গোষ্ঠী পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে গত ১৬-১৭ বছরে চরম কর্তৃত্ববাদী দুঃশাসন কায়েম করেছিল। তিনি আরো বলেন, গণতন্ত্রের জন্য যিনি বারবার আপসহীন লড়াই চালিয়ে গেছেন সেই নেত্রী খালেদা জিয়ার সব মানবাধিকার কেড়ে নিয়ে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলায় সাজা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছিল। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর তিনি এখন মুক্ত। মানবাধিকার দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ। এখনই সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশের মৌলিক অধিকার হারানো, নির্যাতিত মানুষের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। একই সঙ্গে বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও যেন ভবিষ্যতে আর কেউ মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। যুগে যুগে তরুণরাই সমাজের অসঙ্গতি, স্বেচ্ছাচারিতা ও স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে উল্লেখ করে ফখরুল বলেন, আজও মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যই মানবাধিকারের পক্ষে তরুণদের সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা সহ গণতন্ত্র ও ভোটের অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিসংঘ ঘোষিত মানবাধিকার দিবসে এই হোক আমাদের দৃঢ় সংকল্প। সংস্কার শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে বললেন আমানুল্লাহ আমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে। ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শত শত নেতাকর্মী গুম হয়েছেন, শত শত নেতাকর্মী শহীদ হয়েছেন। সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আবার নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার রোডম্যাপ দিয়েছে, সংস্কার কমিশনের কর্মকাণ্ড শেষ হলে দ্রুত নির্বাচন দিতে হবে। সেই নির্বাচন হবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। সোমবার খুলনা মহানগরীর
শিববাড়ি মোড়ের জিয়া হল চত্বরে সোনাডাঙ্গা থানা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি নেতা আমানুল্লাহ আমান বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় সরকার গঠন হবে, সব দলের মতামত নিয়ে দেশ পরিচালিত হবে। এজন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, সহনশীল হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের ঐক্যের বিকল্প নেই। কে পদ পেলাম কে পদ পেলাম না সেদিকে তাকাবেন না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, থানা ও পৌরসভার কাউন্সিল হবে, এরপর জেলা কাউন্সিল হবে। দল সুসংগঠিত হতে হবে। দল সুসংগঠিত হওয়ার মধ্য দিয়ে আগামীতে নির্বাচনের প্রস্তুতি নিন। ধৈর্য ধারণ করে সবাই জনগণের পাশে দাঁড়াবেন। জনগণ যেন বলে বিএনপি জনগণের পাশে আছে। যদি কেউ অন্যায় অপরাধ করতে চায় তাকে করতে দেবেন না। যদি তারপরেও করে তাকে আমরা দলে রাখবো না।